Welcome to my students schooling and preaching by Oshit Sadhu. आज আমি ক্লাস 9 এর লেসন 10 প্রাইস অফ ব্যানানাস এই অধ্যায়ের গ্রামারগুলো করাবো। দেখবে সব গ্রামারগুলো 81 পাতায় আছে এবং 82 পাতায় আছে। হ্যাঁ, যতগুলো পারছি দেখা যাচ্ছে, ভালো করে শুনে নাও। দেখো এক্সারসাইজ 4 এ আছে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। আমি কেবল উত্তরগুলো বলে যাব, কারণ গ্রামার নিয়ে অনেক আলোচনা করেছি। তো এখন আমি শুধু উত্তর বলে যাব, সেন্টেন্সটা পড়ছি তারপর উত্তর বলে যাব, বেশি বোঝাবো না, কারণ তোমরা এটা বোঝাবে সময় নয়। এটা আমি কেবল পরীক্ষার প্রিপারেশনের জন্য এই এক্সারসাইজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই। ড্যাশ রাইজেস ইন দ্য ইস্ট, ড্যাশ রাইজেস, ড্যাশ সান বললাম, ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এখানে ড্যাশটাতে আর্টিকেল বসবে, কি বসবে? আর্টিকেল 3টে, এ এন দা, তো সানের আগে দা বসবে, হয়ে গেল। 2 নম্বরে চলে এসো। দ্য ডগ জাম্প ড্যাশ দ্য লগ, দ্য ডগ লাফালে, জাম্প লাফ দিল, ড্যাশ দ্য লগ, লগ মানে কাঠ, মোটা কাঠের মানে গদি যাকে বলা হয়। তো এখানে কুকুরটা জাম্প দিল মানে কাঠটার উপরে ঝাঁপ দিল, এখানে হবে ওভার। তাহলে দ্য ডগ জাম্পড ওভার দ্য লগ মানে মোটা কাঠ। আই লাভ টু ওয়াচ ড্যাশ ওয়ান ডে ম্যাচ, আমি পছন্দ করি ওয়ান ডে ম্যাচ দেখতে, আমি পছন্দ করি, ভালোবাসি। তাহলে এই যে ওয়ান আছে, কারণ এক বলতে চাইছে একটা একদিনের ম্যাচ দেখতে ভালোবাসি। ওয়ানের আগে এ হয়, খেয়াল রাখবে। ওটা ভাওয়েল হলেও ওয়ানের আগে, ওটার উচ্চারণ যেখানে ওয়া হচ্ছে, অ হচ্ছে না, স্বাভাবিক উচ্চারণ নয় যেখানে, সেখানে এ এবং দা এর নিয়মটা লঙ্ঘিত হয়। এর বদলে দা হয়, দা এর বদলে, ভুল বললাম, এর বদলে এন হয়, এন এর বদলে এ হয়। তো এখানে ওয়ানের আগে এ হবে, এন হবে না। ড্যাশ এ পেন, টিয়া অলসো হ্যাজ এন এরেসার, ড্যাশ এ পেন, টিয়া একটা বালিকা, একটা পেন ছাড়াও, তার মানে বলতে চাইছে টিয়ার একটা ইরেসার আছে। ইরেসার মানে মোছা, রাবার যেটাকে বলি আমরা। এখানে তাহলে কি হবে? এখানে হবে এক্সেপ্ট, ছাড়াও এ পেন, মানে কলম ছাড়াও ইরেসার আছে টিয়ার। এবার দেখো এক্সারসাইজ 5, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। নাম্বার 1, মিস্টার খান ইজ নোন টু মি, মিস্টার খান আমার কাছে পরিচিত। এটা প্যাসিভ আছে, মিস্টার খান ইজ নোন টু মি, মিস্টার খান আমার কাছে পরিচিত। এখানে কি হবে? অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাক্টিভ করতে হবে। মিটা এদিকে আসবে, আই নো মিস্টার খান, খুব সহজ। মিস্টার খান ইজ নোন টু মি, উত্তর হবে মানে এক প্যাসিভ আছে, অ্যাক্টিভ হবে আই নো মিস্টার খান। তৃণা হ্যাড কম্পোস্ট এ পয়েম, তৃণা একটা ছেলে নাম, হ্যাড কম্পোস্ট এ পয়েম। তাহলে এই পয়েমটা নিয়ে চলে এসে দিয়ে, এ পয়েম হ্যাড বিন কম্পোস্ট, এখানে এটা পারফেক্ট টেন্স হচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাডটা বসবে, হ্যাড বিন যোগ হবে, তারপরে কম্পোস্টটা থার্ড ফর্মে আছে, বাই তৃণা যা বলবে। নেক্সট, আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, ফিউচার টেন্স আছে, আমি তোমাকে সবসময় মনে রাখবো। তাহলে এখানে অলওয়েজটাকে কোনো ভয়েস চেঞ্জ করতে হবে না। তাহলে ইউ, ফিউচার টেন্স হচ্ছে ইউ উইল বি অলওয়েজ রিমেম্বার্ড বাই মি, রিমেম্বার্ড ইডি যোগ হবে, বাই মি। নেক্সট, ডি, দে হ্যাভ মেড হিম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, তারা তাকে ক্লাবের প্রেসিডেন্ট করেছে। এখানে দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব কিন্তু অবজেক্টটা সাবজেক্ট, ওটা অবজেক্ট নয়, অতএব ওটা সাবজেক্ট হবে না। দে হ্যাভ মেড হিম, এইটুকুটার ভার্সন করতে হবে। হি ওয়াজ মেড প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব বাই দেম, হি হ্যাভ আছে, হি হ্যাজ বিন, তাহলে হি হ্যাজ বিন মেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব বাই দেম। বাই দেমটা লিখতেও পারো, নাও পারো, কিংবা ব্র্যাকেটিং করে দিতে পারো। তাহলে 4টে ভার্স চেঞ্জ হয়ে গেল। এবার আমরা fill in the blanks with appropriate forms of the verbs given, brackets,
একটা ভার্বের ফর্ম দেওয়া আছে, সেই ভার্বের ফর্মটা কোন ফর্মে বসবে, মূলটাতে আছে সেটা কোন ফর্মে বসবে। যেমন যদি একটা সহজ এক্সাম্পল দিই, আই এম ড্যাশ গো টু স্কুল, আই এম ড্যাশ, তারপর ব্র্যাকেট আছে গো টু স্কুল। তাহলে এখানে গোটা কোন ফর্মে বসবে, না যেহেতু এম আছে তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে চাইছে, তাহলে আই এম গোয়িং টু স্কুল। ঠিক সেরকম দেখো কি আছে, ড্যাশ দে ড্যাশ নাম্বারে দে ড্যাশ ড্যাশ দেয়ার পূজা ভ্যাকেশন ইন দ্য হিলস, তারা তাদের পূজা ভ্যাকেশনটা, পূজা ছুটিটা কাটিয়েছে লিখতে পারে, ইন দ্য হিলস মানে পাহাড়ি অঞ্চলে, স্পেন্ড মানে কাটানো, মানে তারা কাটিয়েছে। দে এটা দে হ্যাভ দুটো ড্যাশ আছে দেখো, কারণ এখানে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে বলছে, তাছাড়া দুটো ড্যাশ কেন দেবে। দে হ্যাভ স্পেন্ট, আমরা ইচ্ছা করলে এটাকে স্পেন্ড পাস্ট টেন্সে চালাতে পারতাম, কিন্তু যেহেতু এখানে দুটো ড্যাশ আছে তার মানে দে হ্যাভ হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। দে হ্যাভ স্পেন্ড, স্পেন্ডের থার্ড ফর্ম স্পেন্ট, ডিটা টি হয়ে যাবে, দে হ্যাভ স্পেন্ড যোগ হলো। উই ড্যাশ ড্যাশ ইন দিস সিটি ফর ওভার 10 ইয়ার্স, তার মানে বলতে চাইছে আমরা এখানে 10 বছর ধরে আমরা এখানে আছি, লিভ আছে, লিভ মানে বাস করছি, আমরা এখানে 10 বছর ধরে বাস করছি। এখানে এইরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে কি হবে, দে হ্যাভ বিন লিভিং, দে হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি ফর 10 ইয়ার্স। দে হ্যাভ বিন লিভিং, এখানে কিন্তু দুটো ড্যাশ দিয়েছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি কিন্তু এখানে 3টে ড্যাশের প্রয়োজন ছিল, এখানে ভুল করেছে। নেক্সট চলে এসে সি আই ড্যাশ জাস্ট ড্যাশ রিডিং দ্য বুক, ফিনিশ আছে, আই ফিনিশ মানে শেষ করা, মানে আমি এইমাত্র বইটা পড়া শেষ করেছি। তাহলে আই হ্যাভ, যে জাস্ট কথাটা আছে না, জাস্ট কথাটা, জাস্টটা ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যেমন আমি এইমাত্র পৌঁছলাম, আই হ্যাভ জাস্ট রিচড, আমি এইমাত্র এলাম, আই হ্যাভ জাস্ট কাম, সেই মাত্র গেল, হি হ্যাজ জাস্ট গান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট মানে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর থার্ড ফর্ম, তাহলে আই হ্যাভ হবে, তারপর জাস্ট তো আছে, তারপর ফিনিশের থার্ড ফর্ম ইডি যোগ, ফিনিশড। দ্য প্রজেক্ট ড্যাশ 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 বাই জুন নেক্সট ইয়ার, মানে প্রজেক্টটা, প্রকল্পটা কমপ্লিট মানে শেষ হবে বলতে চাইছে। নেক্সট আছে, নেক্সট ইয়ার মানে পরবর্তী বছর, তাহলে দ্য প্রজেক্ট ড্যাশ 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 বাই জুন নেক্সট ইয়ার, দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড, কমপ্লিট আছে, উইল বি কমপ্লিটেড, প্যাসিভ ভয়েস হচ্ছে এবং ফিউচার টেন্স হচ্ছে, হয়ে গেল। এবার আমরা দেখব এক্সারসাইজ 7, ন্যারেশন জেনারেট, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশনকে স্পিচও বলা হয়। ইন দ্য ফলোইং সেন্টেন্সেস কি আছে দেখো, রাহুল সেড, রাহুল বলল, অ্যালাস ব্রাজিল হ্যাজ লস্ট দ্য ম্যাচ। এখানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, ন্যারেশন চেঞ্জ করতে হলে প্রথমে তোমাকে 5 রকমের সেন্টেন্সের মধ্যে কোন ক্লাসিফিকেশনে যাচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এটা দেখো বিস্ময় সূচক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের নিয়ম হচ্ছে এক্সক্লেম বসবে, রিপোর্টিং ভার্বটা এক্সক্লেম, ওই যে সেড আছে ওখানে এক্সক্লেম বসবে। এবার এক্সক্লেম এর পরে দুরকম হয়, একটা জয় হয়, এক্সক্লেম ইন জয়, অথবা এক্সক্লেম ইন সরো হয়। যদি এটা আনন্দের ঘটনা হয় তাহলে এক্সক্লেম ইন জয় হবে, আর যদি দুঃখের ঘটনা হয় তাহলে এক্সক্লেম ইন সরো হবে, পাস্ট টেন্স হবে, এক্সক্লেমের পরে ইডি যোগ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি মনে করো বুঝতে না পারো এটা দুঃখের ব্যাপার না আনন্দের ব্যাপার না দুঃখের ব্যাপার, তাহলে তুমি জয় বা সরো কিছুই লেখার দরকার নেই, শুধু এক্সক্লেম লিখলেও কাজ চলবে। তাহলে আমরা যেহেতু এখানে বুঝতে পারছি যে অ্যালাস মানে তো দুঃখ, বলছে ওহ ব্রাজিল এই খেলাতে হেরে গেছে, ব্রাজিল হ্যাজ লস্ট দ্য ম্যাচ। তাহলে কি হবে, রাহুল এক্সক্লেমড ইন সরো হয়, ইন স্যাডনেস হয়, ইন গ্রিফ হয়। তাহলে রাহুল এক্সক্লেমড ইন সরো, দ্যাট অ্যালাসটা উঠে যাবে, ওটা ভোকেটিভস বলা হয়, ভোকেটিভ সম্বোধন উঠে যায়। দ্যাট ব্রাজিল, খুব সহজ, হ্যাজটা হ্যাড হয়ে গেল, লস্ট দ্য ম্যাচ। তাহলে রাহুল এক্সক্লেমড ইন সরো দ্যাট ব্রাজিল হ্যাড লস্ট দ্য ম্যাচ, এটা হয়ে গেল বি। দেখো, লেট আস গো ফর এ ওয়াক, সেড শাবনাম টু চাঁদনি,
সাবনাম চাঁদনিকে বলল লেটাস গো ফর এ ওয়াক, চলো আমরা একটা বেড়াতে যাই, একটা ভ্রমণে যাই। তাহলে এটা কি হচ্ছে? এটা প্রস্তাব হচ্ছে, এটা প্রস্তাব হচ্ছে। প্রস্তাব মানে সাজেস্টেড কিংবা প্রপোজড, সাজেস্টেড কিংবা প্রপোজড। তাহলে দেখো কি হবে? শুভম সাজেস্টেড চাঁদনি, শুভম না, ভুল বললাম, সাবনাম, সাবনাম সাজেস্টেড চাঁদনি, এক্ষেত্রে দ্যাট হয়, দ্যাট দে ওইটা আশটা দে হবে, দে শুড গো, এক্ষেত্রে শুড ব্যবহৃত হয় যখন সাজেস্ট বোঝায়, শুড গো ফর এ ওয়াক, হয়ে গেল। সি নাম্বার, গুড মর্নিং ম্যাডাম সেড দ্য স্টুডেন্টস টু দ্য টিচার। ছাত্রছাত্রীরা শিক্ষককে বলল ম্যাডাম গুড মর্নিং, এখানে বিদায় জানালো। বিদায়টা কিরকম হয়? একটা সহজ ভাষা আছে, বিড মানে বিদায় জানানো, তার পাস্ট টেন্স বেড, বিএডিই, বেড, বিএডিই। তাহলে দ্য স্টুডেন্টস বেড দ্য টিচার গুড মর্নিং, বা বেড দ্য টিচার, না এখানে ম্যাডাম লিখতে পারো, দ্য স্টুডেন্টস বেড দ্য ম্যাডাম গুড মর্নিং। এটা আরেকভাবে হবে, সেটা দরকার নেই, এখন এটা শেখো। মাই ফাদার সেড টু মি ডোন্ট পিক আপ ফ্লাওয়ার্স, আমার বাবা আমাকে বললেন ফুল তুলবে না, ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স, ফুল তুলবে না। তাহলে এখানে অ্যাডভাইস করছে, দেখো। তাহলে ফাদার আবার অর্ডার করলেও অসুবিধা নেই, কিন্তু অ্যাডভাইসটা এখানে ভালো হবে। তাহলে মাই ফাদার অ্যাডভাইসড মি, ADVISED, CED নয়, সি হয়, অ্যাডভাইস বানান দু রকমের হয়। সি হয় কখন? যখন নাউন বোঝায়, আর ভার্বের সময় এস হবে, এখানে কিন্তু ভার্ব পাস্ট টেন্স হবে। মাই ফাদার অ্যাডভাইসড মি ডু নট প্লাক ফ্লাওয়ার্স, এক্ষেত্রে পাস্ট টেন্স হয় না, নট টু প্লাক ফ্লাওয়ার্স, ভার্বের পাস্ট টেন্স হয় না, ভার্বের আগে এখানে টু বসে। তাহলে ফাদার অ্যাডভাইসড মি নট টু প্লাক ফ্লাওয়ার্স। আজ এ পর্যন্ত বললাম, পরের দিন নেক্সট। তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংকস।